বাবা কত আইটেম করেছো গো। কখন করলে এটা? তো তোমরা তো বার্থডে সেলিব্রেশন করা দেখেছো। আর এবার দেখবে যে খাবারের মেনুতে আমি কি আয়োজন করেছিলাম, কিভাবে ডেকোরেশন করে জেসকে খেতে দিয়েছিলাম। তো সবটাই টুকটাক আমি নিজের হাতেই করেছি। তো তোমরা দেখতে থাকো। টুকটাক ওর পছন্দের খাবারগুলো প্রায় করার চেষ্টা করেছি। সবগুলো তো করা পসিবল হয় না একা হাতে। তো যতটা পেরেছি আমি করেছিলাম। তো এখানে আমি প্রায় ওর পছন্দ বলতে ওর বেশিরভাগ পোলাওটা ভীষণ পছন্দ করে। যেকোনো অকেশনে আমি পোলাওটা করারই চেষ্টা করি। বিরিয়ানি তো জেস একদমই পছন্দ করে না। তো এখানে মাটনটাকে আমি একটু মেখে নিচ্ছিলাম। সবগুলো তো ভিডিওর মাধ্যমে দেওয়াটা পসিবল হয় না। অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আমি যতটা সম্ভব তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো এখানে একটু পোলাও করবো ভাবছিলাম। তো জিএস সচরাচর হোয়াইট পোলাওটা পছন্দ করে। তো ভেবেছিলাম যে এবার শীতের সবজি দিয়ে মানে মটরশুঁটি দিয়ে পোলাও বানাবো। আর পনির আর মটরশুঁটি দিয়ে। পনিরটা জিএস অতটা পছন্দ করে না। তবে পনিরটা ফ্রিজে ছিল তাই ভাবলাম যে পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু হয়তো ভালো লাগবে। তো এখানে আমি একটু পোলাওটা করে নিচ্ছিলাম। অল্প, অল্প করে করেছিলাম। তো এখানে মাটনের জন্য আর আগে থেকে জিএস আমাকে বলে দিয়েছিল যে মাটনটা যেন একদম ঘন ঝোল না হয়, একটু পাতলা করে করতে বলেছিল। তাই পাতলা করে করেছিলাম। তো এখানে চিংড়ির চপও করে নিয়েছিলাম। চিংড়ির চপটাও কিন্তু আমি এবার দিয়ে সেকেন্ড টাইম করেছিলাম। তো ভীষণ ভালো লেগেছিল। তো এখন চিংড়ির চপটা হচ্ছে আর আমার জিভে জল চলে আসছে। তো আমি ভয়েসটা রাত্রিবেলায় দিচ্ছি। তো কালারটা এত সুন্দর হয়েছিল, কিন্তু দেখতে অতটা ভালো হয়নি। কেননা খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। আর এখানে বেগুনের চপ করে নিয়েছিলাম। তো বেগনিটাও দেখতে ভালো হয়নি। কেননা ভিডিও প্লাস রান্না-বান্না এক হাতে পসিবল অতটা হয় না সামলানো। আর তারপর এখানে পনির পকোড়াও করে নিয়েছিলাম। তো একটু ওকে ডেকোরেশন করে দিচ্ছি। তো কি বলো তো? আয়োজন যদি কমও হয় না কেন, ডেকোরেশনটা যদি ঠিকঠাক হয় না ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মাটন তুলে নিচ্ছি। তো জিএসকে আমি পরে বলছিলাম, "তুমি পাতলা করে ঝোল করতে বলেছিলে বলে হালকা ঝোল করেছিলাম। গ্রেভিটাই আমি বেশি করি।" তো গ্রেভিটা একদম খেতে চাইছে না। কদিন থেকে ভীষণ রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো জিএস বলল, "একটু নরমাল করি, যা করবে নরমাল করবে।" তা আমি নরমাল করারই চেষ্টা করেছিলাম। তো এখানে মাটনের পাতলা ঝোল ছিল। রসগোল্লাটা এভাবে দিচ্ছিলাম সাজিয়ে। একদম বেশ আমার কিন্তু বেশ ভালো লাগে পরিপাটি করে খেতে দিতে। আমি একটা জিনিস ভীষণ পছন্দ করি, ভালোবাসা মানেই যত্ন। তো এখানে মেনুতে ছিল কেক, পায়েস, রসগোল্লা, মাটন, আমের চাটনি, স্যালাড, তারপর পনির পকোড়া, বেগনি, চিংড়ি পকোড়া, হোয়াইট পোলাও, কাসুন্দি আর আমের চাটনি ওর ভীষণ পছন্দ। সবকটাই করে নিয়েছিলাম। তো টাটা।